পুরো সামার ভ্যাকেশনটাই শেষ হতে চলল, আর এই উইকটাই বাস। সেরকম বেরোয়নি কোথাও, তাই ভাবলাম কাছে পিঠে জয়মাতারাই ঘুরে আসি, তার মানে তারাপীঠ। দুদিনের মতো যাব, তাই সেরকম গোছানোর কিছু নেই। ওই টুকটাক একটু ব্যাগ গোছাচ্ছিল, তাই দেখে তারও ইচ্ছে হয়েছে নিজে ব্যাগ নিয়ে যাবে। এই ব্যাগটা ভরাই ছিল এতদিন, ভাবলাম এবার বার করে ইউজ করব। বাস, ব্যাগ বার করা মাত্রই তার জিনিসপত্র ঢোকানো স্টার্ট করে দিয়েছে। সব আবার গুনে গুনে একটা একটা করে ভরা চাই, কি নেবে না নেবে, কোনটা সে খাবে কখন, সে আবার তার বন্ধুকেও দেবে। ব্যাগ গোছানোর সময় কি বকবক করে, বাপরে বাপরে। বাস, ও মা, তারও গোছানো কমপ্লিট হয়ে পড়েছে সব। তবে কাল সকাল সকালই বেরোবো, তাই আমার যে গোছানোটা বাকি ছিল সেটাও গুছিনি। আমরা বেরিয়ে পড়েছি সবাই, তবে এখন বাজে 8:30। আমরা ওই 7:45 মতো করে বেরিয়েছিলাম। এখান থেকে খুব একটা দূর নয়, 3-3.5 ঘন্টা লাগে আর কি। তবে আমরা একা নই, আমাদের সাথে আছে তার বন্ধুটিও, মানে তার মা বাবা, মানে আমার বন্ধুটিও। তার খুশি তো আর ধরে না। এতদিন তো তারা স্কুলই যাওয়া আসা করেছে একসাথে, কিন্তু এখন তো তারা ঘুরতেও যাচ্ছে, কে দেখে তাদের। আজ তো রোদ ওঠেনি সেরকম, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, তাই চারিপাশটা এত সবুজ সবুজ, দেখেই যেন খুব ভালো লাগে। মিডিলে আমরা একটু দাঁড়িয়েও ছিলাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে তো, তাই একটু দাঁড়ানোর দরকার ছিল। তাছাড়া আমরাও সকালে সেরকম কেউ কিছু খেয়ে আসিনি, তাই একটু ব্রেকফাস্ট করারও দরকার ছিল। যার যা পছন্দ একটু আধটু খেয়ে আমরা আবার গাড়িতে চেপে পড়েছিলাম। আবার সেই চললো সোজা রাস্তায়। আর বাচ্চাগুলোর জন্য একটু ম্যাগি করে নিয়ে এনেছিলাম। আর কি খাবে না খাবে, ম্যাগিটা তো সবাই পছন্দ করে, একটু পেট তো তাদের ভরবে। আর শশা তো তাদের খুবই পছন্দ, তাই শশা আর ম্যাগি ঘর থেকে নিয়ে এসেছিলাম। আর বেশিক্ষণ নয়, ওই বলতে পারি 1.5 ঘন্টার রাস্তা। তবে এই চারিদিকে ভিউ এনজয় করতে করতে আমাদের এগিয়ে যাওয়া যাক। আর বেশি দূর তো নয়, তাই সবাই মিলে বেশ গল্প করতে করতে মজা করতে করতে অনেকটাই চলে এসেছি। এই নদীটা কি সুন্দর, তাই না? আর এই দিকে অনেক সকালে উঠেছে তো ঘুরতে যাবে বলে, তাই ঘুমিয়ে গেছে আমারটা। দীপ্ত জেগে আছে, ফোন দেখছে। আর এই আমারটা ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা ক্যামেরার সামনে একটু পোজ না দিলে হয় বলুন? অনেকটা চলে এসেছি, চারিদিকটা রাস্তাটা এত সুন্দর, তাই বললাম একটু গাড়িটা দাঁড় করাও, কয়েকটা ছবি তো তোলা যাক। তাই আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি। আর এইও চলে এসেছি। আর এইটা হলো তারাপীঠের দ্বার, এন্ট্রি পয়েন্ট এটাই। এখান থেকে খুব একটা দূর নয় আমাদের হোটেল বুক করাই আছে, ওই 10 মিনিটের মতো। আর হোটেল থেকে তারাপীঠের মন্দির ওই পায়ে হাঁটা 5 মিনিট। তো আমরা চলে এসেছি, আর গাড়িটা বিল্টু পার্কিং করছে, আর তারা তাদের পছন্দের জায়গা ঠিক খুঁজে খুঁজে বের করেছে। দেখুন আবার কত বড়, দেখুন ওকে বসিয়ে নিজে দোল খাওয়াচ্ছে, পাকা বুড়ো দুটোই। এইবার আর তাদের মাদের দরকার নেই, নিজেরাই যাবে, আমাদের ডাকেও নি এখন। আর সে তার ব্যাগই সামলাতে পারছে না, কিন্তু তাও ব্যাগ দিয়ে কিন্তু ছাড়েনি, একদম যখন থেকে চেপেছে। ব্যাগটি কিন্তু তার বড্ড প্রিয়। চলুন, গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার আমরা হোটেলের ভেতর যাই। হোটেলের রিসেপশনে আছি, ওই যা যা ফর্মালিটিস থাকে তারা দেখছে, আর এই দুটো ছোটাছুটি আর থামে না, খেলেই বেড়াচ্ছে। তখন তারা ছবি তো তুলবে না, এতই বদমাশ, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর এই হলো আমাদের হোটেলের রুম, আমাদের 2 দিনের ঠিকানা। আমরা রয়েছি হোটেল আরোহীতে। আর এই দিকে আছে একটা ওয়ার্ড্রপ, মিরর, যা যা থাকে আর কি। আর এইটা হলো বেলকনিটা। আমরা রোড সাইডেরটাই নিয়েছি, আর সামনেই তো গাড়িটা পার্কিং করা আছে যাতে দেখতে পারি। আর এই পাশেরটাই পায়েল দেব। আর বেলকনির এই দিকটাই আছে ওই সুইমিং পুলটা। তারা তো অস্থির হয়ে আছে কখন নামবে, কিন্তু
এই তো এলাম, একটু পরে যাব, রেস্ট নিয়ে নিই, ড্রেস চেঞ্জ করে তারপরে যাবো।